নানান গুরু মন্ত্র উচ্চারণ করে ষোড়শ প্রজাতির আমার যজ্ঞ করছেন পুরুষের সুযোগ্য। এই যজ্ঞটি করেছিলেন কতদিন? দীর্ঘ 1 বছর কাল ধরে 300 বছরকে সে যজ্ঞ করলেন দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা। দধি মানে দুধ, দুগ্ধ মানে দুধ, ঘৃত মানে ঘি, মধু শর্করা আর দ্রব্যগুলো দিয়ে যজ্ঞ কুণ্ডে তিনি একটা চেরু নির্মাণ করলেন। সেই চেরু নির্মাণ করে বিশ্ব সিংহ তুলে দিলেন রাজা দশরথের হাতে। বলে রাজু, এই চেরু আপনার যে কুমারী মহারানী কৌশল্যা, এই কৌশল্যাকে ভোজন করার আর ভোজন করার পরে এক অংশ হয়ে 4 অংশে 4টি সন্তান জন্মগ্রহণ করত। দেখুন বাবা, সেই চেরুটা যখন ভাগ হয় না, তার মধ্যে রাবণের মা, যার নাম হচ্ছে নিকষা। নিকষা করেছিল কি, চেরু ভাগ না হওয়ার আগে কাক ভূষণ্ডী রূপ ধারণ করে, মানে কাকের রূপ ধারণ করে চন্দ্রটা খণ্ড নিয়ে গেছিল, চন্দ্র মানে ঠোঁট। তারপরে নিকষা গর্ভবতী হয়েছিল, আর গর্ভবতী হওয়ার পরে নিকষার গর্ভে যে পুত্রটি জন্ম নিয়েছিল তার নাম হলো বিভীষণ। এখন রামচন্দ্রের জন্মই হলো, বিভীষণ জন্মগ্রহণ করল। তাহলে সেই চেরু তুলে দিলেন বিশ্ব সিংহ রাজা দশরথের হাতে, আর রাজা দশরথ সেই চেরু দিলেন তার বড় রানী কৌশল্যা। কৌশল্যা যখন ছেলে চেরু ভোজন করবে, ঠিক সেই সুযোগে রাজা দশরথের মধ্যমা বয়সে নিজ রানী রান্না করতে ওইটাই বলছি, ও দেবী তুমি কি ভোজন করছো? আমি দয়া করে প্রসাদ দিও, দয়া করে সমান সমান থাকবে। এক ভাগ সবুজ হয়ে গেল, 2 ভাগ, এক ভাগ কৌশল্যা, এক ভাগ এরপর 2 রানী যখন সেই চেরু ভোজন করল, সেই সুযোগে রাজা দশরথের ছোট রানী, যার নাম সুমিত্রা, সুমিত্রা বলছো, তোমরা দুজনে কি ভোজন করছো? আমায় দুজনে ছোট্ট তোমাকে আমরা চেরু দিতে পারি, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা সূত্রে আলোচনা হোক, এই চেরু ভোগ করে তুমি যদি গর্ভবতী হও, আর গর্ভবতী হওয়ার পরে তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেই, তাহলে যে পুত্রটি তোমার গর্ভে জন্মগ্রহণ করবে, তুমি আমার ছেলের রেখে দিলে, আমার ছেলের রেখে দিলে, আমার ছেলের রেখে দিলে, আমার ছেলের
তখন ছোট রানী সুমিত্রা বলছে বলি কথা তোমার গর্ভবতী হই আর গর্ভবতী হওয়ার ফলে পুত্র সন্তান জন্ম নেই আমি তোমার ছেলের পাশে এরপর কইকেই একবার দিল ছোট রানী সুমিত্রা সেই উপরে গর্ভবতী হয়ে সুমিত্রা গর্ভবতী হওয়ার ফলে যে পুত্র সন্তান জন্ম নেবে তার নাম হলো শত্রুঘ্ন তাহলে মূল ভাব ছিল এক পেয়েছিল কৌশল্যা এক ভাগ থেকে হয়ে গেল ভাগ এক ভাগ কৌশল্যা এক ভাগ কইকেই দুভাগ এরপর দুভাগ থেকে হয়ে গেল এক ভাগ কৌশল্যা এক ভাগ কইকেই কৌশল্যা দিল এক ভাগ সুমিত্রাকে আর কইকেই এক ভাগ সুমিত্রা তাহলে এক ভাগ কৌশল্যা এক ভাগ কইকেই আর দুই ভাগ হলো সুমিত্রা এক ভাগ থেকে হয়ে গেল চার ভাগ সেই কারণে বলা হয় এক অংশে চারি অংশ তিন নারী সেই যেন ভোজন করেছে ভোজন করার সাথে সাথে কৌশল্যা কইকেই সুমিত্রা তিনি রানী আমার গর্ভবতী হয়ে মন্তব্য করেছে যেন ভগবানের সাথে সাথে তাদের চেহারা কেমন হলো ওই জরাজীর্ণ রোগগ্রস্ত ব্যতিগ্রস্ত হয়ে গিয়েছিল যেন ভগবানের সাথে সাথে তাদের এত সুন্দর দেহের লাবণ্যতা ফুরাই গেছে যেন 16 বছরে কুমারী কন্যা অবিবাহিতা দিনের পর দিন মাসের পর মাস তিন রানীর গর্ভ সমস্যা বেড়ে বেড়ে গেল पंचम मास गर्भवती अवस्था हलो पंचम षष्ठ मास सप्तम मास अष्टम मास नवम मास हलो सार्वभौम এই নবম মাস গর্ভবতী অবস্থায় কৌশল্যা একটি সুস্বপ্ন দেখছে মানে ভালো স্বপ্ন কি স্বপ্ন যে আমার গর্ভে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করবে যেটা কৌশল্যা স্বপ্নে রাজা দশরথকে সম্মান দিচ্ছে বলে স্বামী আজ আমি একটা ভালো স্বপ্ন দেখেছি বলে আমি কি স্বপ্ন আমার গর্ভে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করবে কত শুভ সংবাদ কত আনন্দের বার্তা তুমি আমার কানে স্মরণ করো পূর্ণ গর্ভবতী যখন হয়েছে মানে 10 মাস 10 দিন এই পূর্ণ গর্ভবতী অবস্থায় কৌশল্যার আমার প্রসব বেদনা উঠেছে এরপর কৌশল্যার গর্ভে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র আমার জন্মগ্রহণ করবেন বললি এই আজের দিনটা এটা হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্মোৎসব পালন তাই কোন সময় ভগবান শ্রীরামচন্দ্র আমার কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন না শুনো অবলে মধু কৌশল্যার গর্ভের আবির জন্ম হইল স্বর্গ মর্ত পাতাল আমার আনন্দিত হইল স্বর্গে